নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তাহলে চলুন শুরু করা যাক। এখানে ছাঁকা তেলেই আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়সটা ছাড়ার পরে আমি তাতে ওপর থেকে দিয়ে দিয়েছি নুন আর দিয়েছি হলুদ। ফ্লেমটা বেশ হাই রেখেই এই সময় ভাজতে হবে। ঢ্যাঁড়সটা হালকা ভাজা হলেই এর উপরেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপরে দুটোকে একসাথে ভালো করে ভাজা হবে। এটা ভাজতে থাকুক, চলুন ততক্ষণ সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে একটা দারুণ পেস্ট বানিয়ে নিই। এখানে পেঁয়াজটা কিন্তু বেশ বাদামি হয়ে এসছে, মানে বুঝতে হবে ভাজাটা হয়ে গেছে। এখন আমি ঢ্যাঁড়স আর পেঁয়াজটাকে তুলে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপরে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। তেলের মধ্যে বা এই তরকারির মধ্যে আলাদা করে কিন্তু শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা আমরা দেবো না। ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি অলরেডি সর্ষে আর পোস্তর সাথে বেটে নিয়েছি। কালো জিরে থেকে একটু ফ্লেভার বেরিয়ে এলেই এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলাটা একটু কষিয়ে নিয়েই এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স আর পেঁয়াজ। কষতে কষতে মশলাটা থেকে তেল ছেড়ে এলেই এবারে দিয়ে দেবো গরম জল। এবারে অ্যাড করলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এবারে ওই মিনিট 10-এর জন্য আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব। সব কিছু রেডি, অপেক্ষা মাত্র মিনিট 10-এর জন্য। এইভাবে রান্নাটা করলে ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর হয়ও খুব তাড়াতাড়ি। এই যে এখানে দেখুন, আমি চেক করে নিলাম ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। সিদ্ধ যেরকম হয়েছিল খেতেও হয়েছিল দুর্দান্ত। আপনারা পেঁয়াজ ছাড়াও ঢ্যাঁড়সের শুধু সর্ষে পোস্ত কিন্তু কোনো অংশে কম নয়। এবারে গরম গরম পরিবেশনের পালা। আমি এখানে বাটিতে তুলে নিচ্ছি। খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সার্ভ করার আগে
আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি।